ভিডিওটা আর সকালে রান্নাবান্না সকালের নাস্তা সেগুলো থেকে শেয়ার করে নেয়। আজকে ভিডিওটা শুরু করলাম সকালের কাজ বাজ নাস্তা বাস্তা সব কিছু কমপ্লিট করার পর থেকে। এখন প্রায় 9:30টার মতো বাজে। কিছু কাপড় চোপড় ভিজিয়ে রাখতেছি গরম পানি দিয়ে। ভিজিয়ে রেখে রেডি হয়ে চলে যাব সৃষ্টির স্কুলে। সৃষ্টিকে স্কুল থেকে নিয়ে এসে তারপর কাপড় চোপড়গুলো ধুইব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামল তোমার সংসার। কী অবস্থা সবাই কেমন আছেন? আমি আশা রাখতেছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরা আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালোই আছি। তো প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আমি আশা রাখতেছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন, এমনকি আমাকে একটু একটু করে ভালোবাসা দিয়ে আপনাদের ভালোবাসা আমাকে পরিপূর্ণ করে দিবেন। তো বন্ধুরা, এই তো রেডি হয়ে গেছি। এখন 9:30 বাজে। আজকে প্রায় অনেকদিন পরে স্কুলে যেতেছি, প্রায় 8 দিন তো হবে। তো এই পর্যন্ত আর বাবুই ওকে নিয়ে আসছে আমি আর যাই নাই। তো আজকে প্রায় 8 দিন পরে যাচ্ছি। তো চলুন আগে ওকে নিয়ে আসি, বাকি কথা হয়তো স্কুল থেকে আসে। আর তো প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তোমরা দেখেন আজকে স্কুল থেকে এসে খাইতে বসে গেছি। ওদের 2 বন্ধু দিচ্ছি, আমিও বসে গেছি। কারণ কি জানেন, আজকে খুব লোভনীয় খাবার, বাসি মাংস দিয়ে ভাত। এই শীতের দিনে দেখবেন সকালবেলা বাসি মাংস দিয়ে ভাত কিংবা মুড়ি যে কোনো কিছু খাইতে কিন্তু ভালো লাগে। তো সেই জন্য আজকে আর ভাতের ভাতটা ছাড়লাম না, আজকে ভাতই খাই দিলাম। বাসি মাংসের তরকারি সেই লাগতেছে। তুমি খাও খাও। বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ। এবার হচ্ছে কাপড় চাপড়গুলো ভাইজ করে নিলাম। তো ওদেরকে আইসাই যেহেতু খাবার দিয়ে দেয়, কাপড় চাপড়গুলো ভাইজ করি পরে। তো সেই জন্য আইসাই খাবার দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম আমিও খেয়ে নেই। তো সেই জন্য খাওয়ার পরে কাপড়গুলো একটু ভাইজ করতেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের 3 মা মেয়ের। আর ওর বাবু তো সকালে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। কাপড়গুলো ভাইজ করে আমি সরাসরি চলে যাব হচ্ছে বাথরুমে। ওই যে দেখছিলেন স্কুলে যাওয়ার আগে বিছানার চাদর, তারপর হচ্ছে ওদের কটা প্যান্ট ভিজিয়ে দিয়েছিলাম, ওইগুলো ধুইব। দইয়া লাইনা দিয়া তারপর দুপুরে রান্না বান্না করবো। আর আজকে দুপুরে রান্না বান্না এত চাপ নাই, কারণ সেরকম কোনো কিছু রান্না করবো না। আজকে শুধু ভাজি টাজি টাইপের কিছু হবে আর কি, কারণ কালকে অনেক খাওয়া হয়েছে মাছ মাংস। আজকে মাছ মাংস তো স্কুল থেকে আসার পরে যে কাপড় চাপড়গুলো ছিল সেগুলো ভাইজ করে জায়গা মতো রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপর আমি অফ ক্যামেরাতে ওই যে ভিজিয়ে রেখে গেছিলাম কাপড় চাপড়গুলো সেগুলো ধুয়ে দিলাম। ধুয়ে একদম সরাসরি ছাদে চলে আসছি, কারণ আজকে যেহেতু রোদ আছে একদিনেই শুকায় যাবে। সেজন্য ভাবলাম একটু কষ্ট হলেও ছাদে নিয়ে যাই। তো এই তো ছাদে নিয়ে আসছি। কাপড় চোপড়গুলো লাইরা দিয়ে গিয়ে তারপর হচ্ছে ঝটপট রান্নাবান্নাগুলো কাটাকুটিগুলো করে নিব, কারণ অনেকটা বেলাই হয়ে গেছে। আর আজকে রোদটা দেখে ভীষণ ভালো লাগতেছে, খুব সুন্দর কড়া একটা রোদ। আসলে এত ঠান্ডাও ভালো লাগে না, আবার দেখবেন এত গরমও কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, যখন যে পরিস্থিতিতে সেটাই তো আমাদেরকে মাইনা নিতে হবে, তাই না? অনেক গরম লাগতেছে। তো ওই যে দেখেন বিছানা লাইরা দিলাম, এইদিকে চাদরটা। অনেক রোদ আছে, আশা রাখতেছে শুকিয়ে যাবে। তো চলেন, এখন বাজে 12টা 10। বাসায় গিয়ে দুপুরে রান্নাবান্নার জন্য কাটাকুটি গোছগাছ যা আছে সব করে নিব। ওইগুলো শুকাক, বিকালবেলা এসে নিয়ে যাব।
তো ছাদ থেকে চলে আইসাই তো রান্নাবান্নাগুলো গোছগাছ করে রান্নাবান্নাগুলো করে নিলাম। রান্নাবান্না করে তারপর খাওয়া দাওয়া কিন্তু অফ ক্যামেরাতে হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে যে আমি টেবিলগুলো একটু ক্লিন করে নিতেছি। টেবিলগুলো ক্লিন করে তারপর রুম টুমগুলো ঝাড়ু দিয়ে দেবো। তো কালকে তো হচ্ছে সংক্রান্তি, আজকে আবার পিঠা বানাইতে হবে, তো সেই জন্য রুম টুমগুলো ঝাড়ু দিয়ে তারপর যে টুকটাক কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিব, নিয়ে তারপর সন্ধ্যার দিকে পিঠা বানাবো। কয়টা লাড়ু বানানোরও ইচ্ছা আছে, যদিও গ্রামের বাড়িতে থাকলে আরও অনেক আয়োজন করা যায়, কিন্তু এখানে তো একা একা আসলে তেমন কিছু ভালো লাগে না। তারপর যেহেতু একটা অনুষ্ঠান, সেটা তো করতেই হবে, নিয়ম পালন তো করতেই হবে, বাচ্চা কাচ্চা আছে, আমরাও আছি, তো সেজন্য বেশি কিছু করবো না, 1-2 পদের পিঠা বানাবো। আর দেখি মুড়ির লাড়ু বানানোর ইচ্ছা আছে আর কি, ওই যে অনেকে যেটাকে মুড়ির মুয়া বলে, তো আমরা আমাদের আঞ্চলিক ভাষায় লাড়ু বলি। তো যাই হোক, ওর বাবু চলে আসছে, দুপুরে খাওয়া দাওয়া করে দেখলেন এদিকে শুয়ে রয়েছে, তো আমি এদিকে আমার হাতে কাজকর্মগুলো সব করে নিছি। তো রুম টুম ঝাড়ু দিয়ে বেশ অনেকক্ষণ পরে এখন চলে আসলাম। কালকে যে সৃষ্টির বাবুর বার্থডের যে কেক নিয়ে আসছিল, সবটা তো আমরা একবারে খাইতে পারি নাই, একটু ছিল আর কি, সেটা এখন পিস পিস করে কেটে নিচ্ছি 4 জনের জন্য। তো রাত্রিটা রেখে দিব, কারণ রাত্রি যেহেতু ঘুমে, রাত্রি উঠে পরে খাবে, আর আমরা 3 জনের জন্য 3টা পিস নিয়ে নেব, 3 জনে মিলে খাবো। আর কেকটা খুব ভালো লাগছিল, চকলেট কেক আমার কাছে সবসময় ভালো লাগে, তো ভীষণ ভালো লাগছিল। তো সৃষ্টি আর সৃষ্টির বাবু ওদের 2জনকে দিয়ে দিলাম, দিয়ে এই তো একটা পিস আমিও নিয়ে নিলাম, আর একটা পিস রাত্রির জন্য রেখে দিব, ও উঠলে পরে খাবে। তো প্রত্যেক দিনের মতো আমার প্রিয় বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন, প্লিজ দয়া করে সবাই আমার ভিডিওটাতে একটা লাইক করবেন, একটা কমেন্টস করবেন, কারণ আপনার একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ারের কাজ করে। আপনার একটা লাইক, একটা কমেন্টসের জন্য আমার এই ভিডিওটা পৌঁছে যাবে আরও অসংখ্য অসংখ্য নতুন বন্ধুদের কাছে। তো প্লিজ দয়া করে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর আমার এই ভিডিওগুলো যদি আপনি প্রত্যেক দিন দেখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই তো রুম টুম ঝাড়ু দিয়ে কেক টেক খাই, আবার একটু ফ্রেশ হয়ে গেলাম, কারণ ওই যে সকালে আর কি স্নান টান করে একটু ফ্রেশ হয়েছিলাম, ওই হওয়া তো এর মধ্যে তো বুঝে নেই, রান্না বান্না করছি, কাপড় চোপড় দিয়েছি, অনেকটা সময় যেহেতু পার হয়ে গেছে, সিঁদুর টিঁদুর একটু ঘেটে গেছিলো, সেজন্য একটু ফ্রেশ হয়ে সিঁদুর টিঁদুর দিয়ে দিলাম, দিয়ে আবার চলে আসছে ছাদে। বিকাল হয়ে গেছে, ছাদ থেকে কাপড়গুলো নিয়ে তারপর হচ্ছে দরজা জানালাগুলো টান দিয়ে তারপর হচ্ছে আমি সন্ধ্যার সময় আর কি সংক্রান্তির পিঠা বানাবো। তো সৃষ্টিকে নিয়ে আসলাম, বললাম সৃষ্টি তুমি একটু আসো, আমাকে একটু ক্যামেরা করে দিবা। তো ও ছোটো মানুষ, যদিও পারে না, যেরকম পারে সেভাবে, তাও একটু ভালো যে অন্যজন করে দেয়, একটু দেখাইতে পারি, আর না হলে বুঝে নেই একা একা ভিডিও করা আসলে সব কিছু সুন্দরভাবে দেখানোও যায় না, মানে করাও যায় না। তো আসলে সৃষ্টি এখন একটু করে দেয়, বেশ ভালোই লাগে। আর দেখেন বিকেলের ভিউটা, চতুর্পাশের ভিউটা এত সুন্দর লাগছে কি বলবো। তো যাই হোক, আমরা মা মেয়ে মিলে কাপড় নিয়ে চলে আসলাম, আর এই যে দেখেন মজা করতেছে, বলতেছে আমার মাথার উপরে দেও। তো এই যে আমি কিন্তু সম্পূর্ণ বড় মাথার উপরে দেই নাই, আমি নিচে হাত দিয়ে রাখছিলাম। তো চলেন কাপড় চোপড়গুলো ভাঁজ করে রেখে দেয়, কারণ দেখবেন কাপড় চোপড়গুলো গরম অবস্থায় ভাঁজ করে রাখলে একদম ইস্ত্রির মতো লাগে, ইস্ত্রি করলে যেরকম হয় সেম এরকম হয়। আবার যদি কাপড় চোপড়গুলো ঠান্ডা হয়ে যায় তারপরে ভাঁজ করেন, তখন দেখবেন যে মানে ইস্ত্রির মতো একদম সোজা হয় না, টান টান হয় না। তো আমি সেজন্য চেষ্টা করি কাপড় চোপড়গুলো একদম গরম গরম মানে নিয়ে আসার পর যাতে ভাঁজ করতে পারি। তো কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিব, ভাঁজ করে নিয়ে কিছু ময়লা আছে, ময়লাগুলো ফালাইয়া দিয়ে আইসা মোটামুটি সন্ধ্যা হয়ে আসতেছে, তো সেই জন্য দরজা জানালাগুলো মানে পর্দাগুলো টান টুন দিয়া আমি প্রথমে মুড়ির কয়টা লাড়ু বানাবো, তারপর পিঠা বানাবো। কালকে যেহেতু সংক্রান্তি, আর আপনারা এই ভিডিওটা পাইবেন সংক্রান্তির দিন, তো সেই জন্য আপনাদের সবাইকে অগ্রিম মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আপনারা সবাই সবার জায়গা থেকে পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সেই দিনটা খুব ভালো কাটান, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরাও যাতে সেই দিনটা খুব ভালো কাটাতে পারি। তো কাপড় চোপড়গুলো বাইস করে যেগুলো যে জায়গায় রাখার সেগুলো সেই জায়গা মতো রেখে দিচ্ছি। আবার চাদরটা হচ্ছে আমি আলমারিতে রেখে দিব, চাদরটা ওইভাবে রাখবো না, তো সেই জন্য চাদরটা আমি আলমারিতে রেখে দিচ্ছি। আর দেখতে দেখতে একদম ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসছি। পিঠা বানানোগুলো আজকে আর শেয়ার করলাম না, এমনিতেই 10 মিনিট হয়ে গেছে, এতটুকু সময় কেউ ভিডিও দেখতে চায় না, আর আরও লম্বা দিলে তো কেউ দেখবে না। তো পিঠার ভিডিওটা আমি কালকের ভিডিওর সাথে জুড়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। আজকের মতো বাই বাই।